পারলে না কালকে দিয়ে করি এবারে আর সময় পাইনি রেজাল্ট কিনে নিয়ে এসেছিলাম রেজাল্ট এখন বাজে 10:30 এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো স্নান টান করে নিয়েছি, নিয়ে এখন আমি একটু পাশের বাড়ি রিমার সঙ্গে গল্প করছি। তো চলো গল্পের বিষয় হচ্ছে আমাদের বিউটিশিয়ান নিয়ে, মেয়েদের যেটা আর কি সাধারণত আমাদের চর্চার মধ্যে থাকে। তো শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, আমাদের তো সবসময় একটা রূপচর্চার মধ্যে থাকতে হয়, তাই না? আমাদের একটু যতটা পারি, যে যতটা পারি আর কি ত্বকের অর্থাৎ আমার শরীরের যত্ন নিই। তো এখন যেহেতু বিশাল গরম, তো একটা ট্যান্ট পড়ছে, শীতকালে একটা ট্যান্ট পড়ে, তো সেই বিষয়ে আর কি আলোচনা হচ্ছে যে কী ক্রিম এখন বাজারে আছে যেটা মাখলে বা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সেই ট্যান রিমুভ করা যায়, এই নিয়ে আলোচনা হচ্ছে। মোট কথা বন্ধুরা, দেখো আমরা মেয়েরা সংসারে যাই আলোচনা করি না কেন, কিন্তু তার মধ্যে এই বিষয়টা থাকে, মানে আমাদের রূপচর্চার বিষয়, অর্থাৎ নিজেকে কীভাবে আমি নিজে সুন্দর করে তুলব যতটুকু পারি। আর এমনি মেয়েরা পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস, পৃথিবী আমার তোমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে মেয়েরা, এরকম সুন্দর মানে আমার কাছে আর কিছু নেই। তো চলো এখন আমি গল্প সেরে খেতে বসে গেলাম। আর জলখাবারে কী বলতো, আমার দাদা 2টো কচুরি এনে দিয়েছিলো, তো চিন্টু একটা খেয়েছে, আমার জন্য একটা রেখেছে। তো যাক বন্ধুরা, এই একটা কচুরিতে কিন্তু আমার পেট ভরবে না, তাই ভাবছি কী বলতো কী খাবো। তা চিন্টুরও তো একটা কচুরিতে পেট ভরবে না, তোকে বললাম তাহলে তোকে ডালিয়ার খিচুড়ি করে দেবো। তো চলো ডালিয়ার খিচুড়িটা করবো খেয়ে দিয়ে। যদিও ডালিয়ার খিচুড়ি খুব একটা আমি পছন্দ করি না, কিন্তু চিন্টু ভালোবাসে, তো ওকে দেবো। আর যদি একটু বেশি থাকে তো আমি নিয়ে নেবো। আর কী বলো তো বন্ধুরা, তোমার দাদার সঙ্গে তো আমার দেখা হয় না, তা চিন্টুকে বারণ করলাম রেগুলার তোর বাবাকে বারণ করবি যে যাতে বাইরের খাবারগুলো না আনে, আমার ঠিক পছন্দ না। হ্যাঁ, বাইরে গেলাম সেটা আলাদা ব্যাপার, খাবো, কিন্তু ঘরে মানে ঘরোয়া খাবারটাই আমার বেশি ভালো লাগে। তো বন্ধুরা চলো আমি এখন ডালিয়া বসিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আমি 5 ফোড়ন দিই, অনেক সময় কালো জিরে দিই, তো এখন আজকে একটু মন চাইলো কালো জিরে দিই। তো বন্ধুরা আর অল্প একটু সবজি কেটে নিলাম, কারণ যা সবজি আছে, তো কী বলো তো আমার একদিনে চালিয়ে দিলে হবে না, তো এটা আমি ভাবছি কালকে মানে চালানোর চেষ্টা করব। তো বন্ধুরা তোমাদের জন্য সবার মঙ্গল প্রার্থনার দলের আতুল চরণে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো বা না দেখছো, সবাইকে ঠাকুর ভালো রেখো, এই প্রার্থনাই করি। তো বন্ধুরা সবজিটা হালকা করে ভাজা করতে হতে এর মধ্যে একটু ডাল আর অল্প একটু ডাল দিলাম, আর একটু আর কি তোমার ডালিয়া দিলাম, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি ডালিয়ার খিচুড়িটা করব। তো এর মধ্যে আরও সবজি দিলে ভালো লাগবে, বা আরেকটু মানে পেঁয়াজ দিলে যে যেমন পারো, মানে মশলা দিলে ভালো লাগে। তো চলো আমি সেই সব কিছু দেবো না, কোনো রকম আর কি একটা হালকা ফুলকা জলখাবার করছি। তো চলো এখন হচ্ছে চিন্টুর দোকানে পাঠিয়েছিলাম, আর এই দেখো চিন্টুর দোকান থেকে চলে এসেছে। তো চলো তোমার সঙ্গে শেয়ারও করবো কী কী জিনিস নিয়ে এসেছে। কেমন হয়েছে রে, সত্যি কথা বলবি? হুম, ভালো হয়েছে। ভালো হয়েছে, জোরে বল। ভালো হয়েছে। খুব ভালো নাহলে ভালো হয়েছে, তাই তো? হ্যাঁ। খাওয়া যাবে। হ্যাঁ। তো চলো ডালিয়া খেয়ে নিলাম, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, তোমার সঙ্গে পরে সব শেয়ার করব। তো এখন দেখো চিন্টু কি দোকান থেকে নিয়ে এসে শেয়ার করছি। এখন নিয়ে এসছে ডাল, একটু নিয়ে এসছে চা পাতা, নিয়ে এসছে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে, আর চিনি নিয়ে এসছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এ হচ্ছে আজকে চিন্টু দোকান থেকে নিয়ে এসছে। তো চলো আমি এক একটা করে সব কিছু বার করছি। আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, মানে মোবাইলটা, তো অসুবিধা হচ্ছে। এই দেখো সব জিনিসপত্রগুলো এনেছি, সাজিয়ে রাখছি এখন। তো বন্ধুরা দেখো এখন ডালটা ভেজে নিয়েছি, অল্প করে ডাল ভেজেছি। তো চিন্টু আর আমার জন্য ভেবেছিলাম প্রথমে টক ডাল করবো, তা ভাবলাম না, টক ডাল আর করবো না, আজকে এমনি নর্মালি ডাল করবো। তো চলো ডালটা আমি ভিজিয়ে এখন আমি এটা কিছুক্ষণ রেখে দেবো, তারপর সেদ্ধ করব। তো চলো ডাল সেদ্ধ করে নিয়েছি, ডাল সেদ্ধ করে এখন একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে এই মুসুর ডালটা পাতলা করে করব। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, তো মোটামুটি এদিকে সব রান্নাগুলো হয়ে গেছে। আর কি পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, সেগুলো সঙ্গে শেয়ার করলাম না। পটল আলু দিয়ে তরকারি করেছি, ডাল করেছি, আবার একটা 2খানা পটল আর কি ভেজে নিয়েছি। আর এখন দেখো একটু চাটনি করছি, ইচ্ছা হলো একটু চাটনি করতে। তো বন্ধুরা দেখো একের সময় কিন্তু আমি একটা তরকারি দিয়েও ভাত খাই, তো একের সময় আবার এখন 2-3 রকম রান্না হয়ে যায়। তো যাক সব কিছু তো ভগবানের ইচ্ছাতেই হয়, আর সেই ইচ্ছাটা হয় বলেই ভগবানের, তো আমাদের মনের মধ্যে ইচ্ছা শক্তিটা আর কি জাগে। তো
তো চলো যে তোমার সাথে শেয়ার করলাম আলু পটল তরকারি, প্লেন ডাল আর পটল ভাজা আর হচ্ছে ভাত গামলিতে, আর এই হাঁড়িতে ভাত করলাম না। তো চলো এখন এইগুলো গুছিয়ে নেওয়ার যা অবস্থা দেখছে, এগুলো ঝটপট করে গুছিয়ে তারপর তোমাদের কাছে আবার আমি আসবো। তো চলো দুটো কাঁচা আম, এই দুটো কাঁচা আম এখন আমি এই চালের টিনটার মধ্যে রেখে দিলাম, চালের টিনের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। আর চালটা আমার একটু বাড়ন্ত এসছে, তো বন্ধুরা আমার চালটা কিনতে হবে। তো চলো আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না তো হয়ে গেছে, ঘরটা এখন ঝাঁট দেবো, দিয়ে খেতে বসবো। আর প্রচণ্ড গরম বন্ধুরা, আমি তো বুঝে প্রত্যেক দিন বলি ঘেমে যাচ্ছি। তো স্নান চিন্টু একাবার গেছে স্নান করতে, স্নান হয়ে গিয়ে পুজো হয়ে গেছে। এখন পুজো ওটা ও সকালে করে দেয়, আমি ওকে বলেছি যে সকালে করে পুজো করে দিবি তুই যখন ঘরে আছিস। তো চলো এখন আবার আমার কাছে মানে একটু সর্ষের তেল চাইলো, তো আমি ঘরটা ঝাঁট দিতে দিতে চলে গিয়েছিলাম। তো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো। তো বন্ধুরা আমার তো রান্না হয়ে আছে, ঘর ঝাঁট দিয়ে আছে। চিন্টুকে বললাম তুই জলটা ভর, আমি এই দিকটা টুকটাক করে পরিষ্কার করে দিয়ে আমি স্নানটা করে আসি। স্নানটা আমার হয়ে গেছে, আবার কিন্তু স্নান করতে চলছে। স্নান মানে এখন আর স্নান করবে না, গা ধোবো। তো চলো প্রচণ্ড গরম লাগছে। চিন্টু বলে হ্যাঁ তুমি মানে গাটা ধুয়ে আসো। আর এখন দেখো জানালা না বেশ লাল পিপ রয়েছে, তো আমি ভাবলাম যে একটু লক্ষ্মণ রেখা দিয়ে দিই। তো ওদের গায়ে দেবো না, আমি এক সাইডে দিয়েছি, দিলে ওরা কী বলে তো এইদিকে আর আসবে না। আর আমি একটু পরিষ্কার করে দিচ্ছি লক্ষ্মণ রেখাটা, কারণ এই মানে ধুলোগুলো মানে সরি লক্ষ্মণ রেখার যে গুঁড়োগুলো ওগুলো আবার উড়ে উড়ে আমরা খেতে বসবো, তো ওইদিকেই যাবে হাওয়াতে। তো চলো এক সাইড করে দিচ্ছি, আর এখন চলে যাবো একটু গা ধুতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। তো দেখো একটু ওয়েদারটা দেখাচ্ছি, বেশ হালকা হালকা হাওয়াটা ছাড়ছে, বেশ ভালোই লাগছে। আর রোদটা সেরকম নেই, রোদটা নেই মানে পড়ে গেছে একটু। আমি বেলার দিকে এসেছি জামা কাপড়গুলো মিলতে। তো বন্ধুরা চলে এলাম সন্ধেবেলায়, আমি এখন কাজ থেকে ফিরছি। তো দেখলাম জায়ের ঘরে একটু হইচই হচ্ছে, তো গিয়ে দেখলাম যে ওরা সব খেলাতে ব্যস্ত, ব্যবসায়ী খেলাতে। তো আমি একটু যুক্ত হয়ে গেলাম এইসব খেলা মানে এই খেলাটার মধ্যে। তো বন্ধুরা দেখো সারাদিন কাজকর্মের পর না একটু অবসর সময়ে এইভাবে যদি নিজেকে ব্যস্ত রাখি তো মন্দ কি, তাই না? তো চলো আমিও এই খেলাটা উপভোগ করছি এবং খুব ভালো লাগে এই খেলাটা, ব্যবসায়ী খেলাটা। তো বন্ধুরা সারাদিন কাজের মাঝে কী বলতো মাইন্ডটাকে একটু চেঞ্জ করার জন্য, অর্থাৎ মাইন্ডটাকে একটু শান্ত রাখার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটু নানা রকম খেলাধুলার মধ্যে বা অন্য কিছুর মধ্যে নিজেকে যুক্ত করতে হয়। তো চলে এলাম আমি আবার আমার রাতের রান্নাঘরে রাতে কী রান্না করব সেইটা শেয়ার করছি। আবার একটু ভাত বসাচ্ছি, কারণ দিনের বেলা তো ভাত কম করেছি। তো চলো চিন্টু রেডি করলো সব কিছু, তোর বাবার তো চাল দিয়ে গেছে, তারপর চিন্টু দেখলাম চাল ভিজিয়ে ভাত বসিয়ে দিল। আর এখন রাত্রে আবার কী বলো তো শাশুড়িমার জন্য রুটি করব, আর ওবেলার যা তরকারি আছে আমাদের আলু পটলের তরকারি আর ডাল, ওই দিয়ে আমরা চালিয়ে দেবো বেলায়। তো চলো আমি এখন আটা মেখে রুটি করতে যাব, আর তার সঙ্গে আরও দুখানা রুটি এক্সট্রা করবো আমার আর চিন্টুর জন্য, খিদে পেয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই এটা সুন্দর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে? গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার কী বলতো তোমাদের ভিডিওটা দেখা একটু দেরি হচ্ছে, তবে তোমাদের ভিডিওগুলো আমি ওয়াচ করি, তো আশা করবো তোমরা আমার ভিডিওটা ওয়াচ করো।